আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা নামক একটা জায়গায় এবং আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা বড়খাতা বড় মসজিদ নামে পরিচিত এবং এই শুধুমাত্র বড়খাতা বড় মসজিদ দেখেই এটা যে অনেক তাৎপর্যপূর্ণ বা এটা ঐতিহাসিক সেটা কিন্তু নয়। আপনি রোড সাইন দেখতে পাচ্ছেন যে এখানে সাবধান লেখা আছে। এটার কারণটা হচ্ছে যে এই যে আমি হাতের এই অংশ অর্থাৎ ভারতে আমার হাতটা কিন্তু এখন ভারত অংশে চলে গেছে, কারণ মসজিদের বারান্দা এবং মসজিদের সাথেই ভারতের অংশ রয়েছে। এবং একসময় জনশ্রুতি ছিল এবং অনেকের কাছে আমি শুনেছি যে বাংলাদেশ এবং ভারতের মানুষ একসাথে এই মসজিদে নামাজ আদায় করত। যুগে যুগে কিন্তু আমাদের ভারতবর্ষে মুসলিম শাসন চালু হওয়ার পর থেকেই কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদ নির্মাণ করতে থাকে এবং নির্দ্বিধায় বখতিয়ার খলজির পর থেকে কিন্তু নির্দ্বিধায় নামাজ আদায়, ধর্মীয় প্রচারণা এবং আজান প্রচার শুরু হয়। সেটারে একটা অংশ বিশেষ অনেক পুরনো এই মসজিদ, যেখানে দুই দেশের মানুষ নামাজ আদায় করত। কিন্তু আমি ওই যে দেখতে পাচ্ছেন যে ওপাশে ভারতের মানুষ চলাচল করতেছে কাঁটাতারের বেড়া হওয়ার পরে এবং বিজিবি এবং বিএসএফ এর কড়া নজরদারির কারণে এখন শুধুমাত্র বাংলাদেশে এখানে নামাজ পড়ে এবং শুক্রবারে প্রায় হাজার হাজার মানুষ এই মসজিদে সালাত আদায় করে। আমরাও অনেক সময় এখানে সালাত আদায় করতে আসি এবং মসজিদের এই যে বারান্দার অংশটুকু যে দেখতে পাচ্ছেন এটাই ভারতের অংশ। এখানে নিষেধ যাওয়া, এখানে আমাদের যে বিজিবি রয়েছে তারা কিন্তু এটা নিরাপত্তায় থাকে, যাতে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবং মসজিদের সৌন্দর্য এবং কারুকার্য খুবই সুন্দর, মনোমুগ্ধকর, যেটা আপনাকে আকৃষ্ট করবে। এবং এখানে কিন্তু মহিলাদেরও নামাজের সুব্যবস্থা আছে, মহিলারাও এসে সালাত আদায় করতে পারে। এবং ভিতরে একটা আহ, মাজার আছে, আসলে কার মাজার এটা এটা নিয়ে অনেক দ্বিমত থাকলেও সেটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। ধারণা করা হয় যে আল্লাহর কোনো অলি হয়তো এই মাজারটা হয়ে থাকবে। তো চলুন ভিতরের অংশটা দেখে আসি। আমি এখন মসজিদের ভিতরে দাঁড়িয়ে আছি। মসজিদের পবিত্রতা রক্ষায় আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। মসজিদের এই কারুকার্যগুলো অসাধারণ আমার কাছে লেগেছে। মনে হচ্ছে প্রাচীন স্থাপত্য শৈলী কোনো, আসলে বিষয়টা এমন না, এটা নতুন করে সংস্কার করা হয়েছে। যখন ভারত বাংলাদেশের মানুষ একসাথে নামাজ আদায় করতো তখন এত সুন্দর ছিল না, পরে এটা সংস্কার করে এটার কাজ করা হয়েছে। এবং এটাতে হিউজ পরিমাণ মানুষ এখনো শুক্রবারে নামাজ আদায় করতে আসে, হচ্ছে মেম্বার নামাজ আদায় করে এবং দান খয়রাত করে থাকে, মান্যত করে থাকে অনেকে। দেখতে পাচ্ছেন অনেক সৌন্দর্য, সুন্দর কারুকার্য। এবং এই পাশে মাজার শরীফটা আছে। আমি আপনাদের একটু দেখাই। এখানে কিন্তু সুন্দর কোনো মানে যেসব আমাদের ধর্মীয় বিষয়গুলোর সাথে সাংঘর্ষিক সেগুলো তো নিষেধ আছে, যেমন মাজারে সেজদা দেওয়া, অন্যান্য বিষয়গুলো এগুলো টোটালি নিষেধ এখানে। মাজার শরীফ এর এক সাইডে কিন্তু আপনি যখন কোনো কিছু মান্যত করে নিয়ে আসবেন তখন আহ, এই ঘরটাতে আপনাকে জমা দিতে হবে। এবং আপনি যদি গরু ছাগল হাঁস মুরগি এসব কিছু নিয়ে আসেন তখন এই ঘরে কিন্তু আপনাকে জমা দিতে হবে। এবং এখান থেকে যে তবারকগুলো আছে সেই তবারকগুলো বিতরণ করা হয় এবং এই ঘর থেকে কিন্তু ডাকে গরু ছাগল হাঁস মুরগি যেগুলো আছে সেগুলো ডাকে বিক্রি করা হয়। এটা হচ্ছে মসজিদের পেছনের অংশ, এই হচ্ছে মেম্বারের অংশটা। এবং আমার পিছনে এখানে কিন্তু সাবধানতা করা হয়েছে যে আমরা যাতে ওইখানে অতিক্রম না করি, কারণ পাশেই হচ্ছে ভারত, নিচটাই অংশ ভারত, এই উপরটা হচ্ছে বাংলাদেশ। তো পিছনের কারুকার্য অসাধারণ। আপনারা দেখেন, মনে হয় যে হাজার বছরের আগে। এর আগে আপনাদেরকে চিনি মসজিদ দেখিয়েছিলাম, সেই চিনি মসজিদের ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন সেটাও দেখতে পারেন, চিনি মসজিদ নিয়ে ভিডিওটা। আজকে বড়খাতা বড় মসজিদে আসছি, এটাও আপনাদেরকে দেখালাম। এবং আমি চেষ্টা করব বাংলাদেশের প্রাচীনতম মসজিদ এবং ঐতিহ্যবাহী যে মসজিদগুলো আছে সেগুলো নিয়ে আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। বড়খাতা বড় মসজিদ আপনারা এটাতে আসতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই ধরনের মসজিদগুলো যেমন আমাদের ধর্মীয় অনুভূতি কে আরো বাড়িয়ে তোলে, ধর্ম আরো পালন করার জন্য, ইবাদত করার জন্য এই ধরনের মসজিদ দেখলেই অনেকটা ভালো লাগে।
তো আপনাদের জন্য পরিশ্রম করে কষ্ট করে ভিডিও তৈরি করি, অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। বন্ধুদের সাথে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।